বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিন্দাবাদ, বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনেতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জেলা এবং উপজেলা যে সমস্ত নেতৃবৃন্দ আছে যারা দেশপ্রেমিক নেতৃবৃন্দ তাদেরকে আমি আমার সশস্ত্র সালাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু কল্যাণ ফ্রন্টের থেকে এই একত্রতা ঘোষণা করতে সাথে সাথে মাদ্রাসা এবং কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি এই আন্দোলন সংগ্রামের একত্রতা ঘোষণা করছি। উন্নয়নের জন্য ধন্যবাদ। এবার আপনার সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সাবেক সভাপতি 90 শহীদের 7 বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা শেখ আকবর হোসেন। রামপালের মাছ এখন বর্তমানে হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ম্যানগ্রোভ সুন্দরবন। কিছু একটা অর্থনৈতিক দিক থেকে বাগেরহাটকে বর্তমান নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে শুধু নয়, সারা বাংলাদেশের উপর একটি অর্থনৈতিক ধাক্কা আসবে বলে আমরা মনে করি। বাগেরহাটের এবং বাংলাদেশের এখানে আমরা একত্রিত হয়েছি কারণ বাগেরহাটবাসী মনে করি আপনারা জানেন উন্নয়ন দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার আমাদের এই দল ফিরিয়ে দিতে হবে। এই বাংলাদেশের উপর জগদ্দল পাথরের মতো দাঁড়িয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এই সরকারের রন্ধে রন্ধে আওয়ামী লীগের লোক যার পরিপ্রেক্ষিতে 5 তারিখের পরে আপনারা যারা দেখেছেন অন্তত 20 থেকে 30টা কু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করে শেখ হাসিনা আবার এই দেশে আসবে। কিন্তু কোন ষড়যন্ত্রে সফল হয় নাই। এই দেশের আপামর জনসাধারণ যদি এই ফ্যাসিস্ট সরকারের সমস্ত অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে তারা পারে নাই। আর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া ছিল বলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংগ্রাম ছড়িয়ে ভাইরা আজকে বাগেরহাটকে নিয়ে কেন ষড়যন্ত্র? আমরা নির্বাচন বাগেরহাট একটি ঐতিহ্যবাহী জেলা। মানুষের পালস বোঝা বাগেরহাটকে ক্ষতি করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 1970 সালের নির্বাচন থেকে শুরু করে তারা তাদের দাবি আদায় এই যে আজকে নির্বাচন পর্যন্ত যত নির্বাচন হয়েছে বাংলাদেশে দুটো গুরুত্বপূর্ণ আসন রয়েছে। একটি হলো